আপনাকে আমি কড়া হুঁশিয়ারি জানাচ্ছি, উত্তরবঙ্গের প্রতি যদি কোনো বৈষম্য করা হয়, উত্তরবঙ্গের শিক্ষার্থী, উত্তরবঙ্গের মানুষ কিন্তু মেনে নেবে না। কড়া হুঁশিয়ারি জানাচ্ছি, উত্তরবঙ্গের প্রতি বৈষম্যমূলক আচরণ করা বন্ধ করুন এবং উত্তরবঙ্গে থেকে যোগ্য ব্যক্তি খুঁজে বের করুন। সেই প্রত্যাশায় রইলাম। আর যদি না মানেন, আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হব। উত্তরবঙ্গের প্রতি এই বৈষম্য কেন? বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি তারা উত্তরবঙ্গের প্রতি বৈষম্য করেছে। আপনারা যদি এখনো উত্তরবঙ্গের যে কোনো একটি জেলায় যান, আমি যদি বগুড়ার কথাই ধরি, আপনি যদি একটি কারে করেও যান, আপনার মনে হবে আপনি গরুর গাড়িতে আছেন। কারণ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উত্তরবঙ্গের প্রতি কোনো যত্ন নেওয়া হয়নি, উত্তরবঙ্গের প্রতি কোনো বাজেট দেওয়া হয়নি। আমরা 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারের পতন ঘটিয়েছি, নতুন আমরা স্বাধীনতা প্রতিষ্ঠা করেছি। আমরা কি বৈষম্য দেখার জন্য স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম? আমরা রক্ত দিয়েছিলাম কি বৈষম্য দেখার জন্য? 24-এর গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, আবু সাঈদের বাড়ি কোথায়? আবু সাঈদ কোথাকার? আবু সাঈদ কি উত্তরবঙ্গের নয়? তাহলে আমাদের উত্তরবঙ্গের প্রতি এই বৈষম্য কেন? আপনি তার প্রতি মায়া কান্না দেখান, অথচ যে বৈষম্যের বিরুদ্ধে আবু সাঈদ নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিল, সেই বৈষম্য কি দূর হয়েছে? এই বৈষম্যের বিরুদ্ধে রক্ত দিয়েছে আবু সাঈদ, রক্ত দিয়ে আমাদেরকে শিখিয়ে গেছে কিভাবে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হয়। আবু সাঈদ নিজের বুকে তাজা রক্ত দিয়েছে, আমাদেরকেও শিখিয়ে গেছে। প্রয়োজনে আমরা তাজা রক্ত দিব, আমরাও বুকে রক্ত দিব, কিন্তু এই বৈষম্য আমরা মেনে নেব না, নেব না, নেব না। সংগ্রামী ছাত্র জনতা, আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী আবু সাঈদ, সার্জিস আলম, আক্তার হোসেন যখন 6 জন সমন্বয়কে ধরে নিয়ে গেল, তারপর নেতৃত্ব দানকারী যারা নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেল, বাহিনী সরকার, এরা কোথাকার? এরা কি উত্তরবঙ্গের নয়? তাহলে উত্তরবঙ্গে কি আপনারা যোগ্য ব্যক্তি খুঁজে পান না? যোগ্য ব্যক্তি নাই নাকি আপনাদের চোখে পর্দা দেওয়া? কোনটা? চোখের কালো পর্দা খুলে ফেলুন, দেখবেন উত্তরবঙ্গে শত শত যোগ্য ব্যক্তি রয়েছে। আপনারা বলেন শিক্ষানগরী, শিক্ষানগরী থেকে কোনো যোগ্য ব্যক্তি ছিল না? ছিল। চোখের